এবার হলুদ লুরের পালা। এইখানে আমি সব টাইপের লুর ট্রাই করছি, লাল কালো আরো যত লুর ছিল। তো মাছ কোনোটাতে অ্যাটাক করতেছে না। হলুদ লুর মারার সাথে সাথে অবস্থা দেখেন কত বড় একটা মাছ এসে অ্যাটাক করে। তারপর এইটাকে টেনে তুলতে আমার মানে অবস্থা আরো খারাপ হয়ে যায়। এই যে অ্যাটাক করবে করবে, এই যে করছে অ্যাটাক, জোরে হিট মারতে হবে। তো এই বড় মাছগুলো যখন অ্যাটাক করে আপনারা অনেক জোরে হিট মারার ট্রাই করবেন, কারণ জোরে হিট না মারলে মাছগুলো কিন্তু পরবর্তীতে ছুটে যায়। আর এখানে অনেক কচুরিপানা ছিল, কচুরিপানার মাঝখান দিয়ে আমাকে মাছটা টেনে নিয়ে আসতে হয়। আমার সমস্যা নাই, সুতাটা আমার অনেক মোটা, 30 এর উপরে আছে, এটা মনে হয় 32 এর সুতা। তো এই সুতা দিয়ে এই জঙ্গল থেকে মাছগুলো অনেক ইজিলি টেনে নিয়ে আসতে পারি, কোনো সমস্যা হয় না। তারপর উপরে উঠাই দেখি এটা প্রায় 1 কেজি সাইজের একটা গজার মাছ ছিল। তো এই 1 কেজি সাইজের গজার মাছ দেখলে আমি কিভাবে টেনে নিয়ে আসলাম, এটা আসলে এই সুতার কারণে সম্ভব হয়েছে, কারণ চিকন সুতাগুলো দিয়ে কিন্তু এইভাবে টেনে নিয়ে আসা সম্ভব হয় না। এটা কিন্তু অবশ্যই হলুদ কালার লুর খাইছে, যা আপনারা শুরুতেই দেখছেন। এরকম অনেক স্পটে আছে অন্যান্য লুর কাজ করে না, মানে সবগুলো লুর মানে একই স্পটে এক লুর বারবার কাজ করবে না, এটাই হলো স্বাভাবিক বিষয়। এখানে লুর চেঞ্জ করে মারতে হবে। মাছে যে কখন কোনটাতে অ্যাটাক করবে আপনি বুঝতে পারবেন না। তবে 3টা 4টা কালার থাকলেই হয়ে যায়, বেশি একটা কালার লাগে না। হলুদ, কালো, সবুজ, লাল এইগুলোই যথেষ্ট ভাই, খুব বেশি কালারের প্রয়োজন হয় না। তো দেখতেই পারলেন কত সুন্দরভাবে মাছটা উঠাই ফেললাম। ভালো থাকবেন সবাই। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে লাইক করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পেজটি ফলো করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আপনাদের যাদের লুর প্রয়োজন তারা উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, অথবা ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দেন, যে কোনো এক জায়গায় যোগাযোগ করলেই হবে। এবং স্টক কিন্তু লিমিটেড, দ্রুত যোগাযোগ করতে হবে।